ধর্মনগর আদালত চত্বর থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার, 2 অভিযুক্ত গ্রেপ্তার। ধর্মনগর আদালত চত্বর এলাকা থেকে এসি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তামা জাতীয় ইলেকট্রিক ওয়্যার চুরির ঘটনায় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। শনিবার 17 জানুয়ারি সকালে ধর্মনগর রাজবাড়ী এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল ঊনকোটি জেলার পূর্ব ইয়াজিকাওড়া গ্রামের বাসিন্দা সিদ্দিক আলী ও উত্তর নয়াপাড়া এলাকার ক্র্যাব ব্যবসায়ী গৌরাঙ্গ চক্রবর্তী। পুলিশ অভিযান চালিয়ে গৌরাঙ্গ চক্রবর্তীর বাড়ির ছাদ থেকে চুরি হওয়া তামার তার, ওজনের পাল্লা ও কিছু তামার সামগ্রী উদ্ধার করে। ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ তদন্ত চালাচ্ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পূর্বে মাননীয় আদালত ধর্মনগর চত্বর থেকে কিছু তামার তার চুরি হয়েছিল। আমরা মাননীয় আদালত থেকে একটা অভিযোগপত্র পাই। একটা কেস স্পেসিফিক একটা কেস রেজিস্টার হয়েছে। সেই কেসের ভিত্তিতে ইনভেস্টিগেশন করে আজকে সকালবেলা আমরা একজন চোরকে আমরা অ্যারেস্ট করেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সে কিছুদিন পূর্বে কোর্ট চত্বর থেকে কিছু তামার তার সে কেটে সেখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে। তাকে থানাতে এনে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে তখন যার কাছে বিক্রি করেছিল সেই মালগুলো তার নামটা ডিসক্লোজ করে। তখন আমরা মাননীয় ডিসিএম সাহেব ধর্মনগর, ওনাকে আমরা সঙ্গে নিয়ে গিয়ে তার বাড়িতে আমরা রেড করেছি এবং যেই মালগুলি চুরি হয়েছিল সেই মালগুলিকে আমরা উদ্ধার করেছি। এখন দুজনকেই আগামীকালকে মাননীয় আদালতে পাঠানো হবে। চোর এবং যার বাড়িতে মাল পাওয়া গেছে তার নাম স্যার? যে চুরির ঘটনাটি সংঘটিত করেছে তার বাড়ি হচ্ছে পূর্ব ইয়াজিকাওড়া ইরানি পুলিশ স্টেশন, ঊনকোটি ডিস্ট্রিক্ট। তার নাম হচ্ছে সিদ্দিক আলী, ডাকনাম হচ্ছে সোহেল, তার বাড়ি বাবুবাজার। এবং যে রিসিভার অফ স্টোলেন প্রপার্টিস, যে জেনে শুনে চুরির মাল যে তার কাছ থেকে নিয়েছিল, তার নাম হচ্ছে গৌরাঙ্গ চক্রবর্তী। তার বাড়ি আমাদের ধর্মনগর স্থিত নয়াপাড়া 4 নম্বর ওয়ার্ড। এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে একটি আইফোনও চুরি হয়েছিল। সেটাও আমরা ধর্মনগর যে এলাকাবাসী এবং আমাদের সাংবাদিক ভাইরা আমাদেরকে খুব ভাবে সাহায্য করেছেন এবং দুটো চুরির কেসেই আমি ধর্মনগরবাসী এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা আমাদেরকে সাহায্য করছেন তাদেরকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।